তাদের শিক্ষার্থীদের হাতে যা আছে সেটি দিয়ে ভাঙা হচ্ছে, এরকম পরিস্থিতি বিরাজ করছে। এই বাসার উদ্দেশ্যে এটি মিছিল নিয়ে আসবে এবং এই শেখ মুজিবুরের যে বাসা সেই বাসাটি তারা ভাঙার চেষ্টা এখনো কিন্তু দেখা যাচ্ছে এখানে উত্তেজিত পরিস্থিতি। তারা কিন্তু গেট ভাঙার চেষ্টা করছে। তারা যেমনটা বলেছিল যে তাদের যে বল্ডুজার মিছিল তা এখনো না আসতেই কিন্তু তারা এখন এই জায়গাটিতে এই বঙ্গবন্ধু যে শেখ মুজিবুর রহমান যে ছিল যে 32 নম্বরের বাসা তা কিন্তু তারা ভাঙার চেষ্টা করছে। আপনারা দেখানোর চেষ্টা করছি বাংলা ট্রিবিউন লাইভে আপনারা দেখতে পাচ্ছেন। তারা কিছু না বলেই কিন্তু তারা এদিকটাতে ভাঙার চেষ্টা করছে। দর্শক আপনাদের দেখাচ্ছি তারা হাতে যা পাচ্ছে তা দিয়ে কিন্তু ভাঙার চেষ্টা করছে। ক্ষণিকের মধ্যেই কিন্তু আতঙ্কিত উত্তেজিত পরিস্থিতি দেখা যাচ্ছে এই শেখ মুজিবুরের 32 নম্বরের বাসায়। লোকজনের কাছে শোনা যাচ্ছিল এবং লোকজন অনেকেই কৌতূহল ছিল যে আজকে শাহবাগ থেকে মিছিল আইলে তারা ইতিমধ্যেই কিন্তু তারা ভেঙে ফেলেছে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের যে 32 নম্বরের যে বাসা তা কিন্তু যে গেট রয়েছে তা ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। যে লোহার যেখানে যে স্টিলের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা প্রবেশ করেছে শেখ মুজিবুর রহমানের এই বাসায়। এবং শেখ মুজিবুর রহমানের যে ছবি রয়েছে বাসার মূল ফটকের সামনে তাতে কিন্তু তারা জুতো দিয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি, জুতো দিয়ে সেই গ্রাফিতিতে তারা দেখতে পাচ্ছেন তারা যতটুকু পারছে তারা ভাঙার চেষ্টা করছে। ইতিমধ্যেই এই জায়গাটিতে আতঙ্ক উত্তেজনা বিরাজ করছে। লোকজন অনেক তারা দেখা যাচ্ছে তারা হাতে যা পাচ্ছে তা দিয়েই তারা চেষ্টা করছে ভাঙার। দর্শক আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করব তারা দরজা জানালা যা পারছে তা ভাঙার চেষ্টা তারা কার্যক্রম অব্যাহত রেখেছে। সাধারণ জনতারা তারা উল্লাসে মেতে উঠেছে। আপনাদেরকে দ্বিতীয় তলায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। দ্বিতীয় তলায় কি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করব। শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাসায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। বাংলা ট্রিবিউন লাইভে আপনারা সংযুক্ত থাকুন এবং শেয়ার কমেন্টের মাধ্যমে দেখানোর সুযোগ করে দেন। বিকট শব্দে উত্তেজনা বিরাজ করছে শেখ মুজিবুর রহমানের এই 32 নম্বরের বাসায়। আপনাদের এই অন্ধকারের মধ্যে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে হাজার হাজার লোকজনের কিন্তু পরিপূর্ণ 32 নম্বরের এই শেখ মুজিবুর বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছিলেন রাতে ফ্যাসিবাদ তীর্থভূমি মুক্ত হবে বাংলাদেশ, এবং এর ধারায় কিন্তু ইতিমধ্যে দর্শক এখানে কথা বলার মতো কিছু হচ্ছে। হাসনাত আবদুল্লাহ মিছিল নিয়ে আসার কথা শোনা যাচ্ছে লোকজনের কাছে। 8টা বাজে মিছিল নিয়ে শাহবাগ থেকে রওনা দিবে। ইতিমধ্যে যদিও ধারণা করা হচ্ছিল 32 নম্বরে শেখ হাসিনার পৈতৃক বাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই ভিতরে দেখতে পাচ্ছেন দর্শক
ইন্টারনেটের তেমন যোগাযোগ পাওয়া যাচ্ছে না। আপনাদের উপরে দেখানোর চেষ্টা করছিলাম। আমি রাখিউল্লাহ, বাংলা ট্রিবিউনের লাইভ। উপরে ইন্টারনেটের তেমন ব্যবস্থা ছিল না, ইন্টারনেট পাওয়া যাচ্ছিল না। আমরা নিচে এসে যতটুকু আপনাদের দেখার চেষ্টা করি। ভাই, আপনাদের এই ব্যানারটা মার্চ টু ধানমন্ডি 32, ভাই মার্চ টু ধানমন্ডি 32। জি, আপনাদের এই বিষয় নিয়ে যদি আপনি বলতেন, এই মার্চ টু ধানমন্ডি 32টা নিয়ে। বলার তো কিছু নাই, আসলে একটা স্বৈরাচার, সে হচ্ছে দেশ ছেড়ে পালাইছে। সে বলতেছে হচ্ছে আমাদের সরকার হচ্ছে অবৈধ সরকার, যে সরকারটা আনছে হচ্ছে আমাদের স্টুডেন্ট। তো তার ভিতরে ন্যূনতম একটা ক্ষমার নাই যে সে ক্ষমা চাবে যে আমাদের কাছে। তার ক্ষমা হচ্ছে মাপের অযোগ্য, তাও তো সে ক্ষমা চাইতে পারে। সে ওইখানে বসে বসে নানান ধরনের ষড়যন্ত্র তৈরি করতেছে যাতে তারা এইভাবে পালন করতেছে। তাদের ভিতরে কোনো আল্লাহর ভয় নাই, কোনো কিছু নাই। তারা এত কিছু করার পরও তারা এখন মাপ চাইতেছে না। শোনা যাচ্ছে আস্তাদ আব্দুল্লাহ শাহবাগ থেকে এটি মিছিল নিয়ে ধানমন্ডি 32-এ আসবে, বোলডুজার মিছিলের নিয়ে এটা ভাঙাবে। এই বিষয়টা সেটা হচ্ছে ভাই আমার এখন আইডিয়া নাই, কারণ আমি এখানে আসছি নেটে থেকে, আমি অনেক আগে এখানে এসে পড়ছি, তো আমার আপডেটটা নাই। আপনার কিসে জি জি জি, আমাদের হচ্ছে জুলাই লিবারেশন অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা আসছি। তো আমার এই বিষয়ে আইডিয়া নাই যে সে আসতেছে কিনা। তো আমাদের দায়িত্ব ছিল যে তাদের এই ঘাটিরে ঘিরাই তারা এই ষড়যন্ত্রগুলো তৈরি করতেছে। আপনারা আগে থেকে কি এই যে পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছিলেন? পূর্ব প্রস্তুতি বলতে তো কিছু নাই ভাই। পূর্ব প্রস্তুতি বলতে এখানে হচ্ছে আমরা সবাই একত্রিত হয়েছি, কারণ আজকে আমরা শুনছি যে সে নাকি 9টা বাজে হচ্ছে সে ভাষণ দিবে। সেই গ্রিল নিয়ে কিন্তু একজন ইতিমধ্যে উচ্ছ্বাসিত হয়ে বাইরের দিকে যাচ্ছিল, আপনাদের দেখাচ্ছিলাম। ভিতরের পরিস্থিতি লাজেহাল, সেখানে কথা বলার মতো অবস্থান নেই। সেই জন্য আমরা বাইরে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সাধারণ তারা উপরে আপনাদের যতটুকু দেখানো যাচ্ছে যে তারা উচ্ছ্বাসিত, তারা স্লোগানের মাধ্যমে উচ্ছ্বাসিত এবং আনন্দ উল্লাস করছে। এই পাশটিতে যে এই বাসার যে গাছ রয়েছে, সেই গাছের শিকড় বাকড়ও তারা উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে। একজন দেখতে পাচ্ছেন, তিনি ইট দিয়ে দেওয়াল ভাঙার চেষ্টা করছিল। খবর চাই, হাসিনার এই বাংলায় কোনো ঠাঁই হবে না। ও যেভাবে ছাত্র জনতাকে গুলি করে মারছে, ওর রক্ত ওর মাংস আমরা ছিঁড়ে ছিঁড়ে ফেলবো। সেই মুজিববাদের ক্যাপলা এখানে থাকবে না, এটাই আমাদের একটা দাবি। এই ক্ষোভটা কোথা থেকে আসে? ছাত্র জনতাকে যেভাবে সে নির্বিচারে গুলি করে মারছে, এই ক্ষোভ থেকে আমাদের আসছে। এই বাংলায় ফ্যাসিবাদের কোনো স্থান নাই। দর্শক, শেখ হাসিনা যে ক্ষোভ, সেই ক্ষোভের জেরেই সাধারণ ছাত্র জনতা এবং বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন তারা এই জায়গায় অবস্থান করছে। ভাইয়া, যে এই যে বাংলা ট্রিবিউনের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন, আপনাদের এই যে আজকে আমরা শুনতে পেয়েছিলাম যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে যে পূর্বে যে সরকার ছিল ফ্যাসিস্ট, তিনি শেখ হাসিনা, তিনি আজকে লাইভে এসে তাদের সাথে সংযুক্ত হওয়ার কথা। এবং দর্শক, সমন্বয়ক রিয়ান কিন্তু এখন কথা বলছে এবং তাকে হাততালি স্লোগানের মাধ্যমে তার কথায় সায় দিয়ে সকলে উল্লাস এবং উচ্ছ্বাসিত এই জায়গাটিতে দেখা যাচ্ছে। দর্শক, আপনাদেরকে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বাহিরে আসলে
ভাঙচুর কর্মসূচি এখনো অব্যাহত রয়েছে। ভিতরে সাধারণ ছাত্র জনতারা অবস্থান করছে, ভিতরে যেরকম পরিস্থিতি উত্তেজনা বিরাজ, বাহিরেও কিন্তু পরিস্থিতি ঠিক সেরকমই উত্তেজিত। এখানে হাতুড়ি লাঠিসোঁটা যা পারছে তা দিয়ে তারা ভেঙে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ধানমন্ডি 32 নম্বর এখন আতঙ্ক উত্তেজনা বিরাজ করছে। দর্শক, বাংলা ট্রিবিউন লাইভে আপনারা শেয়ার কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিন এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। তারা যে এই জায়গাটিতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল ব্যারিকেড দিয়ে, যাতে কেউ প্রবেশ করতে না পারে, সেই ব্যারিকেডগুলো এখন ভেঙে দেওয়া হচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওই জায়গাটিতে আপনাদের নিয়ে যাব। ওই পাশে যে কেচি গেটটি রয়েছে, সেই গেটটি তারা ভেঙে ফেলার চেষ্টা অব্যাহত রয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করলাম ধানমন্ডির 32 এলাকা থেকে এবং ধানমন্ডি 32 এলাকায় এই মুহূর্তে মূলত ছাত্র জনতার দখলে আবারও সেই ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুর রহমানের যেই জাদুঘর ছিল, সেই জাদুঘরটি মূলত ইতিমধ্যে আবারও তাদের দখল এবং তারা মূলত সেই জায়গাটি থেকে দর্শক, যেমনটা দেখছেন যে রাজধানীর ধানমন্ডি 32-এর যে জাদুঘরটি রয়েছিল, বঙ্গবন্ধু জাদুঘর, সেই জাদুঘরকে মূলত দখল করেছে ছাত্র জনতা এবং সেই জায়গা থেকে বর্তমানে গ্লাসগুলো ভেঙে ভেঙে পড়ছে এবং
যারা এখানে আছেন ছাত্র জনতা ছাত্র জনতাকে উদ্দেশ্য করে বলছি, কেউ অগ্নিসংযোগে যাবেন না, কেউ আগুন লাগাবেন না। একেবারে ভেঙে যাবেন আপনি। আবার যদি ফ্যাসিবাদ জাগ্রত হয় তখন কি হবে? যেমনটা বলছিলাম যে রাজধানীর ধানমন্ডি 32-এর ইতিমধ্যে যেমনটা জানেন যে ছাত্র জনতার দখলে 5 আগস্টের পরে আবারও দখলে তাদের, এবং তারা মূলত সেই দখল করে আজকে মূলত বুলডোজার দিয়ে সেই বাড়িকে নিচ্ছ করে দিবে বলে বলছিলেন, এবং আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। ভাই এটার দাম 2000 টাকা হবে, 2000 টাকা হবে, এটার দাম 2000 টাকা হবে। ভাই কেমন লাগছে? জিজ্ঞেস করতেছে কেমন লাগতেছে, ফিলিংস কেমন? ভাই 2.1 কে লাইভ দেখতেছে মানে ভাই এটা যে মুছলে, এটা দিয়ে মুছলে। এই যে কপালে কপালে বোধহয় বাড়িতেছে, দেখেন বাড়ি লাগছে। আরে না বাড়ি না, ও আর কাজ করছে। আপনি কিছু নাই, চাপেন ঠিক আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে বঙ্গবন্ধু জাদুঘর যে 32 নম্বর সড়কে ছিল, এবং সেই জাদুঘরকে মূলত ভাঙচুর করে মূলত পুরো দৃশ্য করে দিচ্ছে, এবং সেই জাদুঘরকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক আপনাদেরকে সংযুক্ত করেছিলাম ঢাকা টেলিভিশনের ফেসবুক পেজ থেকে, আপনাদেরকে সরজমিনে দেখানো চিত্র যে বঙ্গবন্ধুর যে স্মৃতি জাদুঘর, সেই 32 নম্বরের বাসাটি, সেই বাসাটি মূলত ভেঙে উপড়ে দেওয়া হয়েছে, এবং সেই উৎসব পালন করছে ছাত্র জনতা, এবং লাঠি সোঁটা দিয়ে পুরো জায়গা থেকে উপড়ে দেওয়া হয়েছে।